إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا وقال حدثنا حناد وقتيبة ومحمد بن غيلان قالوا حدثنا وكيع عن سفيان وحدثنا محمد بن بشار حدثنا عبد الرحمن حدثنا سفيان عن عبد الله بن محمد بن وقيل المحمد بن حنفية عن علي عن النبي صلى الله عليه وسلم قال مفتاح الصلاة الطهور وتحريم وتكبير وتهليل وتسليم قال أبو عيسى هذا الحديث حسن صحيح الحمد لله যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে দুনিয়াবি সকল কর্ম ব্যস্ততা ব্যবসা বাণিজ্য কৃষিকাজ সব কিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদ সেই মসজিদে আসার জন্য কিছু আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার তৌফিক দিলেন সেজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর সেই সাথে অসংখ্য অগণিত দুরূদ সালাম বিশ্ব নবী মানবতার মুক্তির দূত নবী কুল শিরোমণি সুরার দোকান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অসংখ্য অগণিত দুরূদ সালাম। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হলো
পবিত্র শাওয়াল মাসে আমাদের কি করণীয় এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি এবং দেশ এবং প্রবাসে কাছে এবং দূরের যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে ফুলবাড়িয়া পলাশতলী বাজার আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। সম্মানিত মসজিদের মুসল্লি, পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কারো কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে জীবনের জন্য, কারো কাছ থেকে 1 বছরের জন্য বিদায় নিয়ে চলে গেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমরা মাহে রমজানে এত ইবাদত করলাম, সিয়াম রাখলাম, নামাজ আদায় করলাম, সম্মানিত সুধীবৃন্দু, ইবাদতের জগতে সবচেয়ে দামি, সবচেয়ে ভারী, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি বলেন দেখি? ইবাদতের জগতে সবচেয়ে দামি, সবচেয়ে ভারী, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বরে সূরা বাকারা 183 নম্বরে আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদাররা, বিশ্বাসীরা, রাব্বুল আমিন বলেন, ও ঈমানদাররা, বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর মাহে রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর না, তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল। কি জন্য সিয়াম ফরজ করলেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ক্ষুধাবিরু হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, পরহেজগার হতে পারো এবং জান্নাত অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। কি জন্য সিয়াম ফরজ করলেন? যাতে আমরা তাকওয়াবান হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, ক্ষুধাবিরু হতে পারি এবং আমরা জান্নাত অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে সিয়াম দিয়েছেন। কি ঠিক কিনা? সিয়ামের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। কি ঠিক কিনা? সিয়ামের মাধ্যমে বেহেশত পাওয়া যায়। সিয়াম সবচেয়ে দামি, সবচেয়ে ভারী, সবচেয়ে গুরুত্বপূর্ণ, মূল্যবান ইবাদত হলো সিয়াম। দেখেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আন সাবিনা খারিফান, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটা সিয়াম রাখবে, একদিন সিয়াম রাখবে, বা'দাল্লাহু ওয়াজহাহু আন সাবিনা খারিফান, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে সরিয়ে নেওয়া হবে 70 বছরের পর। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, মান সামা রমাদান, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার মিয়া, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম রাখবে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে সরিয়ে নেওয়া হবে 100 বছরের পর। সুবহানাল্লাহ বিহামদি। কত গুরুত্বপূর্ণ কথা। তিনি আরো বলেন, মান সামা রমাদান, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা সিয়াম রাখবে, জাআলাল্লাহু মা বাইনা খন্দক, মা বাইনা সামা ওয়াল আরদ, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা সিয়াম রাখবে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে সরিয়ে নেওয়া হবে 500 বছরের পর। সুবহানাল্লাহ। একটা সিয়াম রাখলে 70 বছর জাহান্নাম হারাম, একটা সিয়াম রাখলে 100 বছর জাহান্নাম তার জন্য হারাম। একটা সিয়াম রাখলে ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত হবে, যে গর্তের ব্যবধান হবে 500 বছরের পর। সুতরাং সব মিলিয়ে যদি কোনো ব্যক্তি সিয়াম রাখে, আল্লাহকে খুশি করার জন্য সিয়াম রাখবে, সিয়ামের বিনিময় কি বলেন দেখি? সিয়ামের বিনিময় বেহেশত। সুবহানাল্লাহ বলেন। সিয়ামের বিনিময় বেহেশত, সিয়ামের বিনিময় হলো জান্নাত। কেননা সিয়ামের কোনো নেকি নাই। সিয়ামের 500 নেকি, 5000, 50,000, 1 লাখ, 1 কোটি এরকম কোনো নেকি নাই। সিয়ামের বিনিময় হলো জান্নাত। কিয়ামতের ময়দানে হাসরের দিন ফেরেশতা বলবে, রব্বুল আমিন, তোমার অমুক বান্দা হজ করছে। আল্লাহ বলবে, ফেরেশতা তুমি নেকি দিয়া দাও। ফেরেশতা বলবে, রব্বুল আমিন, তোমার বান্দা নামাজ আদায় করছে। আল্লাহ বলবে, নেকি দিয়া দাও। ফেরেশতা বলবে, রব্বুল আমিন, তোমার এই বান্দা যাকাত দিছে। আল্লাহ বলবে, নেকি দিয়া দাও। ফেরেশতা বলবে, রব্বুল আমিন, তোমার এই বান্দা তো সিয়ামও রাখছে।
রোজাও রাখছে। আল্লাহ বলবে শোনো, শুন ফেরেশতা শোনো, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য সিয়াম রাখছে, সুতরাং এর বদলা এর পুরস্কার আমি নিজ হাতে প্রদান করবো। সুবহানাল্লাহ। সিয়ামের কি করবে আল্লাহ? নিজ হাতে দিবে। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য মনে রাখবেন আমার ভাইরা, সিয়াম চলে যায় নাই, সিয়াম এখনো আছে। কেননা পবিত্র শাওয়াল মাস এসেছে। পবিত্র শাওয়াল মাসে মানুষ রমাদান, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে সিয়াম রাখছে, সহিহ মুসলিমের হাদিস 1164 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন মানুষ রমাদান, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে সিয়াম রাখলো, সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, শাওয়াল মাসের কয়টা সিয়াম? কয়টা? 6টা সিয়াম রাখলো। যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের সিয়াম রাখলো সুন্দরভাবে এবং শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলো, কানা কাসিয়ামিদ দাহার, কানা কাসিয়ামিদ দাহার, সেজন্য সারা বছর সিয়াম রাখলো। সুবহানাল্লাহ। অর্থাৎ সারা বছর সিয়াম রাখার নাকি তার আমল নামায় দেওয়া হবে। একটা সিয়ামের বিনিময়ে বললাম 70 বছর জাহান্নাম হারাম, একটা সিয়ামের বিনিময়ে 100 বছর জাহান্নাম তার জন্য হারাম, একটা সিয়ামের বিনিময়ে 500 বছর জাহান্নাম তার জন্য হারাম। তাহলে সিয়াম যদি আমরা রাখি, আগে গেল 29টা, এখন কয়টা? 6টা। কয়টা হবে? মনে রাখবেন, এতগুলি সিয়াম রাখলে তার জন্য জাহান্নামের আগুন একবারে চিরতরে আল্লাহ হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কেউ সিয়াম ছাড়বেন না, যদিও নফল সিয়াম। আল্লাহ নবী এই সিয়ামের অনেক গুরুত্ব দিয়েছেন। সিয়াম অনেক দামি ইবাদত, সিয়াম হলো অনেক ভারী ইবাদত। দেখেন না, রমজান মাস চলে গেছে, মাহে রমজানে ছিল মসজিদ গুমগুমা ভরা, কি ঠিক কিনা? ভরপুর ছিল। কিছু মুসল্লি মাহে রমজান চলে যাওয়ার পর কিছু মুসল্লি যখন হারিয়ে গেছে, কি ঠিক কিনা ভাইরা? হারিয়ে গেছে মনে হয়। আমার ভাইরা, তাকওয়ার মাস, রমজান দিলেন তাকওয়ার জন্য, আল্লাহ মাহে রমজান দিলেন জান্নাত হাসিল করার জন্য, পরহেজগারির জন্য, কিন্তু আমরা আমার নামাজ ছেড়ে দিয়েছি। রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন 63 নম্বর সূরা, সূরা আল মুনাফিকুন 9 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলে, ও ঈমানদাররা, বিশ্বাসীরা শুনো, ও ঈমানদাররা, বিশ্বাসীরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না বানাই। কথা বুঝেন না? অনেকে সন্তানের মোহে পড়ে, টাকা পয়সার মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, গাড়ি বাড়ির মোহে পড়ে, টাকা পয়সার মোহে পড়ে আমরা কি করেছি? নামাজ ছেড়ে দেই, সিয়াম ছেড়ে দেই, আল্লাহকে মানি না, রাসূলকে মানি না, আমার বেপরোয়া হয়ে যায়। আল্লাহ এই জন্য বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সন্তানের মোহে পড়ে, টাকা পয়সার মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, আল্লাহর জিকির ছেড়ে দিও না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছেড়ে দিও না, আল্লাহর নামাজ ছেড়ে দিও না। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ বললেন, ও ঈমানদাররা, দেখো, তোমরা যদি দুনিয়ার মোহে পড়ে, টাকা পয়সার মোহে পড়ে দুনিয়াকে নিয়ে ব্যস্ত হও আর নামাজ ছেড়ে দাও, আল্লাহর বন্দেগী ছেড়ে দাও, তাহলে ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, তাহলে তোমার জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, সিয়াম চলে গেছে, ঠিক আছে, 1 মাস আমরা সিয়ামের প্রশিক্ষণ নিয়েছি, মাহে রমজান 1 মাস প্রশিক্ষণ নিয়েছি, তারাবির নামাজের প্রশিক্ষণ নিয়েছি, সিয়ামের প্রশিক্ষণ নিয়েছি, এটা ভুলে গেলে চলবে না। এখন মসজিদ ফাঁকা হয়ে গেলে চলবে না। এরকমভাবে আমাদের সারা বছর সিয়াম রাখতে হবে। নফল সিয়াম রাখতে পারেন এবং সারা বছর নামাজ পড়তে পারেন, নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি বলছিলাম, ইবাদতের জগতে সবচেয়ে দামি, সবচেয়ে ভারী, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। আর আমরা এটাও জানি, ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, ক্ষমতাধর, শক্তিশালী ইবাদত হলো, বলেন দেখি কি? হ্যাঁ, ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, ক্ষমতাধর, শক্তিশালী ইবাদত হলো দান। সুবহানাল্লাহ বলেন। দানের মাধ্যমে জান্নাত কি করা যায়? কিনা যায়। হজের মাধ্যমে জান্নাত পেতে পারেন, কিন্তু কিনা যায় না। সালাতের মাধ্যমে জান্নাত কি পাওয়া যায়, কিনা। যাকাতের মাধ্যমে জান্নাত
পাওয়া যায় কিনা যায় না, সদাচরণের মাধ্যমে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, মা বাবার সেবার মাধ্যমে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না, কিন্তু দানের মাধ্যমে জান্নাত কি করা যায়? সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর শক্তিশালী ইবাদত হলো দান। দান শক্তিশালী ইবাদত, এই কথাই ঠিক। আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি গোপনে দান করে, গোপনে দান, তাহলে আল্লাহর রাগ একবারে মিটে যায়। বুঝেন না? ও তার কথা আল্লাহ আপনার সাথে রাগ করছে, কোন কারণে রাগ করছে, অসন্তুষ্ট, অনেক রাগ। হজ করলে রাগ মিটবে না, নামাজ পড়লে রাগ মিটবে না, সিয়াম রাখলেও মিটবে না। কি করলে মিটবে? কি করলে? যে রোগের যে ঔষধ, আপনার ওইসে পাতলা পায়খানা, জ্বরের ওষুধ খাইলে পাতলা পায়খানা ভালো হবে? আল্লাহ নবী বললেন যে ব্যক্তি গোপনে দান করবে, যে ব্যক্তি গোপনে দান করবে, আল্লাহর রাগ একবারে পানি হয়ে যাবে, আল্লাহর রাগ মিটে যাবে। যে ব্যক্তি দান করবে, কবরের শাস্তি 100% বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কবরের শাস্তি যদি বন্ধ করতে চান, এখন আমরা জীবিত আছি, যদি কিছু মোটা অঙ্কের টাকা দান করতে পারেন, দান করে যান, হালাল টাকা, বৈধ টাকা দান করে যান, তাহলে কিন্তু কবরের শাস্তি 100% বন্ধ। সুবহানাল্লাহ বলেন। নবীর কথা। যদি কোনো ব্যক্তি দান করে, দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি দান করে, দান কাল কিয়ামতের ময়দানে তাকে ছায়া দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি। যদি কোনো ব্যক্তি দান করে, আসলে তো বুরহান, দান হলো দলিল, যা দিয়ে কিছু দখল করা যায়। শেষের দিকে যদি একটু সময় পাই, শেষের দিকে একটু সময় পাইলে আমি কালেকশন করবো ইনশাল্লাহ। একটু মেহরবান, 10 মিনিট মাত্র। এর আগে কিছু আলোচনা আছে আমার। সম্মানিত সুধীবৃন্দ, যে কথা বলতেছিলাম, তাহলে সবচেয়ে বাড়ি, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম, আর সবচেয়ে পাওয়ারফুল, ক্ষমতাধর, শক্তিশালী ইবাদত হলো দান। এটাও জানি আমরা। ইবাদতের জগতে সবচেয়ে যে যত ইবাদত পৃথিবীতে আছে, যত ইবাদত, সবার চাইতেও হেড হলো কোনটা বলেন? হেড। ইবাদতের হেড কোনটা বলেন? বলেন। ইসলামের খুঁটি কয়টা? ইসলামের খুঁটি 5টা। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন। ইসলামের 5টি খুঁটি আছে। একটা হলো কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জীবনে যদি একবার পড়ে কালেমা, জীবনে একবার পড়ে, নেক আমল করে, তাহলে তো তার জন্য বেহেশত। সুবহানাল্লাহ। 2 নম্বরে সালাত। সালাতের ব্যাপারে একটু পরে বলি। 3 নম্বরে ধরেন যাকাত। যাকাত কি সবার উপর ফরজ? সবার উপর ফরজ না। যাকাত বছরে কয়বার? বছরে একবার দিলেই শেষ, 1 বছর লেগে শেষ, বারবার দেওয়া লাগে না। আর তারপরে ধরেন হজ। হজ কি সবার উপর ফরজ? এটা হজ বছরে কয়বার? জীবনে একবার আদায় করলেই শেষ, বারবার করা লাগে। সুবহানাল্লাহি বিহামদিহি। কত গুরুত্বপূর্ণ আমল। এর মধ্যে করে সিয়াম। সিয়াম কিন্তু সবার উপর ফরজ, ডালাভাবে সবার উপর ফরজ। সিয়াম সবার উপর ফরজ না। দেখেন, বৃদ্ধ পুরুষ, বৃদ্ধ মহিলা সিয়াম আছে, তারা ফিদিয়া দিবে, সিয়াম তার হয়ে যাবে। গর্ভবতী মহিলা সিয়াম আছে। যে মায়ের পেটে সন্তান, পেটে বাচ্চা আছে, যে মা তার বাচ্চাকে দুধ পান করে, সিয়াম আছে। তারা পরবর্তীতে কাজা আদায় করতে পারে, কিন্তু তাৎক্ষণিক সিয়াম তাদের নাই। দেখেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে এমন একটা ইবাদত আছে যেটা বৃদ্ধ পুরুষ দেখে না, বৃদ্ধ নারী দেখে না, অসুস্থ দেখে না, রোগী দেখে না। আপনি বছর একবার পড়বেন দূরের কথা, নামাজ। আপনি বছর একবার পড়বেন দূরের কথা, আপনি মাস একবার পড়বেন দূরের কথা, আপনি সপ্তাহে একবার পড়বেন দূরের কথা। দৈনিক কয়বার? দৈনিক 5 বার পড়তেই পুরুষ নামাজ ছেড়ে দেবে, এরকম সুযোগ আছে? পুরুষ লোক নামাজ ছেড়ে দেবে এরকম রুখসত দেওয়া হয় নাই। আপনাকে সূত্র তাড়া করেছে, আপনাকে দৌড়ানো বসে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে থাকতে পারেন না, বসে পড়তে হবে। বসে পড়তে পারেন না, শুয়ে পড়তে হবে। শুয়ে পড়তে পারেন না, আপনাকে ইশারা নামাজ পড়তে হবে, পড়তেই হবে। আপনি ব্রহ্মপুত্র নদী পার হইতে গেছেন, ব্রহ্মপুত্র নদী পার হইতে গিয়ে নদীর স্রোতে আপনার কাপড় স্রোতে নিয়ে গেছে, কাপড় নাই। নদীর ওই পারে গেছেন, কোনো পোশাক নাই, কোনো কাপড় নাই, নামাজের সময় হয়ে গেছে, বিনা কাপড়ে উলঙ্গ অবস্থা আপনাকে নামাজ পড়তেই। পুরুষ নামাজ ছেড়ে দেবে কোনো সুযোগ দেওয়াই নাই, এরকম সুযোগ নাই। মনে রাখবেন, নামাজ ছেড়ে দেওয়ার কারণে সবচেয়ে জাহান্নামের মধ্যে সবচেয়ে মানুষ, বেশিরভাগ মানুষ থাকবে নামাজ বর্জন করার কারণে, নামাজ বেনামাজি হওয়ার কারণে। বেনামাজির কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। এজন্য রব্বুল আলামিন জান্নাতের কিছু মেহমান জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? বুঝলেন না? জান্নাতের মেহমানরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, কেন জাহান্নামে হইলা? তোমাদের অপরাধটা কি ছিল?
জাহান্নামীরা চিৎকার মেরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বুঝলেন না? মুসল্লি ছিলাম না। রমজান মাসে পড়তাম, ঈদের মধ্যে পড়তাম, সারা বছর পড়তাম না। রমজান না মুন্সি, রমজানে পড়তাম, সারা বছর পড়তাম না। শুক্রিয়া মুন্সি, জুমার দিন পড়তাম আর সারা সপ্তাহে পড়তাম না। আছে কি আছে না? এরকম অনেক মুসল্লি, তারা বলবে, তাদের মুখ দিয়ে স্বীকার করবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। যারা নামাজ পড়তো ওদের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক ছিল না। যে নামাজ পড়তো ওদের সাথে আমাদের আত্মীয়তা ছিল না, যার পর জাহান্নামী হয়ে গেছে। দেখছেন, জাহান্নামে পড়ে গিয়ে জাহান্নামীরা এসব কথা স্বীকার করবে, এই জন্যই জাহান্নামী হয়েছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। 2 নম্বরে বলবে আমরা মিসকিনদেরকে খাদ্য দান করতাম না। এতিমরা, মিসকিনরা, ফকির আমাদের কাছে হাত পাতলে কি করতাম না? ওদেরকে দান করতাম না, এই জন্য জাহান্নাম হয়ে গেছে। এরপরে আবার বলবে ওয়া কুনা নাখুযু মাআল খায়িজিন, আমরা কি করতাম? হ্যাঁ, এক শ্রেণীর মানুষ আছে যারা চায়ের দোকানে বসে বসে মানুষের গীবত করে। আছে কি আছে না? গীবত আর গীবত কি করে বলি, বললে তো গীবত হয়ে যায়। দেখছেন, এরকম ভাবে বলে। একজন আলেম পর্যন্ত, রিক্সাওয়ালা, শ্রমিক পর্যন্ত সবাই বলে কি করে বলি, বললে তো গীবত হয়ে যায়। কিন্তু আবার কি গীবত শুরু করছে। এই গীবতের কথাও জাহান্নামীরা বলবে 1 নম্বর অপরাধ নামাজ পড়তাম না, 2 নম্বর অপরাধ আমাদের কি ছিল? আমরা দান করতাম না, 3 নম্বর অপরাধ আমরা গীবত করতাম। সাবধান, সমালোচনা করবেন না। যেই হোক, কারো দুষ্টুরি প্রকাশ করতে পারবেন না, গোপন রাখতে হবে। 4 নম্বর অপরাধ ওয়া নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে অস্বীকার করতাম। জাহান্নামে পড়ে এই কথা স্বীকার করবে। সমাজ সুদীবিন্দু, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বদ লোক, সবচেয়ে মন্দ লোক বলতে পারেন কেন? কে? রাগ করবেন আমার কথায়? একটু কড়া কথা হয়ে যাবে মনে হয়। মনে করবেন আমি তো এখানে চাকরি করি না, আমার চাকরি খাই দিবেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বদ লোক, সবচেয়ে মন্দ লোক হলো বেনামাজি। কি ঠিক কিনা? বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জোয়ানিখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, বিড়িখোর, তামাকখোর, সবার সাথে বেনামাজি খারাপ। কি বলেন, ঠিক কিনা ভাইরা? মনে করে কষ্ট পাইছেন মনে হয়। বেনামাজি খারাপ, সুদখোর, ঘুষখোর, জোয়ানিখোর, ইয়াবাখোর, বিড়িখোর, তামাকখোর, সবার সাথে খারাপ। চোর ডাকাতের সাথে বেনামাজি খারাপ। একটা লোক নগদ সুদ খাচ্ছে, নগদ সুদ খাচ্ছে, ওই ব্যক্তি সুদের গুনাহ মাফ হবে, সুদের গুনাহ মাফ হয়ে জেল জরিমানা হবে, তারপরে ওর জান্নাতের আশা আছে। আবারই মনে করবে সুদ খাওয়া যায়, এটা আমি দেই নাই। সুদ একটি মারাত্মক পাপ, সুদ একটি ভয়াবহ পাপ। যে ব্যক্তি জেনে শুনি 1 টাকা সুদ খাবে, 1 টাকা, ও জানে আমার 1 টাকা সুদি কারবার থেকে আসছে, ও জানে আমার 1 টাকা সুদ বৃদ্ধি লেনদেন থেকে আসছে। যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, আসাদুমিন সিদ্ধাতে সালাসনাস দিনা, 36টি নারীর সাথে 36টি নারীর সাথে জানা করলে যত পাপ হবে, জেনে শুনে 1 টাকা সুদ খেলে তার সাথে বেশি পাপ হবে। আলহামদুলিল্লাহ বলেন। 36 নারীকে দর্শন করার পাপ হালকা, জেনে শুনে 1 টাকা সুদের পাপ বাড়ি। 36টি নারীকে র‍্যাপ করলে যত পাপ হবে, জেনে শুনে 1 টাকা সুদ খেলে তার সাথে বেশি পাপ হবে। এই হাদিসটি পাবেন মুসনাদ আহমদ 22,007, মুসনাদ আহমদ 22,008, সিলসিলা সহিহ 1033, মিশকাতুল মাসাবি 2528 নম্বর হাদিস। সম্মানিত সুদীবিন্দু, সুদ একটি মারাত্মক পাপ। কিন্তু একটা লোক সুদ খাচ্ছে, আমার নামাজও পড়ছে, ওই ব্যক্তি সুদের গুনাহ মাফ করে, মাফ হয়ে ওই লোকটা জান্নাতের আশা আছে। কিন্তু যে বেনামাজি, তার জীবনে কোনো নামাজি নাই, ওর জান্নাতের আশা আছে? ওর জান্নাতের কোনো আশা নাই। বেনামাজির কোনো ঈমান নাই, বেনামাজি অমুসলিম, বেনামাজি কাফের। আল্লাহ নবী ফতোয়া দিয়েছেন, আমি দেই নাই। সহিহ মুসলিম 82 নম্বর হাদিস, বাইনাল রাজুলে ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। যে ব্যক্তি নামাজ আদায় করে সে মুমিন, যে ব্যক্তি নামাজ আদায় করে না সে কাফের। কার কথা? সহিহ মুসলিম 82 নম্বর হাদিস। যে ব্যক্তি নামাজ আদায় করে সে মুমিন, যে ব্যক্তি নামাজ আদায় করে সে কাফের, না হয় সে মুশরিক, না হয় সে মুশরিক। অনেকে বলে ফাসেক, এই হাদিসটা সহিহ না, এই হাদিসটা জয়ীফ। সুতরাং বেনামাজি যদি নামাজ আদায় করে না সে কাফের, না হয় সে মুশরিক। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারকু সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে সে স্পষ্ট কাফের, এতে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি ইচ্ছা করে ফজরের নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে, যে ব্যক্তি ইচ্ছা করে ফজরের নামাজ ছেড়ে দিবে, ওই ব্যক্তি যখন যোহরের নামাজ পড়বে তখন তাকে নতুন করে ঈমান এনে কালেমা পড়ে, তাওবা করে, ইস্তেগফার করে তারপরে যোহরের নামাজ পড়তে হবে। কথা বুঝেন না মনে হয়? কেননা তার কোনো উযুর ছিল না, এমনিতে ইচ্ছা করে ফজরের নামাজ বাদ দিছি। এমনিতে কেন বাদ দিবেন? বর্তমানে সালাফি বলে বড় আলেম করে ফতোয়া দিচ্ছেন
ইচ্ছা করে যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিবে, যখন জোহর পড়বে তাকে নতুন করে কালেমা পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলে তাওবা করে ইস্তিগফার করে তাকে নামাজ আদায় করতে হবে, জোহর পড়তে হবে। সুতরাং এজন্য আল্লাহর নবী বললেন, মুয়াজ শোনো, মুয়াজ শোনো, মুয়াজ আওসানি বিআশরি কালিমাতিন, আমি তোমাকে 10টা বিষয়ে উপদেশ দিচ্ছি মুয়াজ, 10টা বিষয়ে উপদেশ দিচ্ছি। 10টা বিষয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো মুয়াজ, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতু ওয়া ইন হুররিকতু, মুয়াজ খবরদার, খবরদার, কখনো কোনোদিন আল্লাহর সাথে শিরিক করো না। যদি তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়, যদি তোমার আগুনে পুড়ে ছাই করে দেওয়া হয়, তারপরে কখনো শিরিক করো না। 1 নাম্বার উপদেশ মুয়াজ। 2 নাম্বার উপদেশ মুয়াজ শোনো, ওয়াল হক, পিতামাতার অবাধ্য হয়ো না। যদি তোমাকে পিতামাতা তার তোমার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে, তোমাকে ত্যায্য পুত্র করে, তারপরে পিতামাতার অবাধ্য হয়ো না। 3 নাম্বার উপদেশ মুয়াজ শোনো, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারকু সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত জিম্মাতুল্লাহ। মুয়াজ খবরদার, 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 কখনো কোনোদিন ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিও না। কথা বুঝেন না মনে হয়? কিছু মুসল্লি রমজানে মসজিদ গুমগুমা ছিল, কিছু মুসল্লি মনে হয় হারিয়ে গেছে। একটা বিজ্ঞপ্তি দেন না যে কিছু মুসল্লি হারিয়ে গেছে, এই পলাশতলী বাজারে কিছু মুসল্লি হারিয়ে গেছে, যারা ওই মুসল্লির সন্ধান পাবেন একটু মসজিদ দেখাই দিন। মুয়াজ আল্লাহ নবী বললেন, মুয়াজ শোনো, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত জিম্মাতুল্লাহ। মুয়াজ খবরদার, খবরদার, কখনো কোনোদিন ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিও না, ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিও না। যারা ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেয়, ফরজ নামাজ ত্যাগ করে, ওদের উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়, আল্লাহর নবীর দায়িত্ব উঠে যায়। কথা বুঝেন না মনে হয়? ওদের আল্লাহ চিনবে না, নবী চিনবে না, কোনো দায়িত্বই নাই ওদের, উজারা গরু ছাগলের মতো। ওদের উপর কোনো আল্লাহর দায়িত্ব নাই, রাসূলের দায়িত্ব নাই। এজন্যই আল্লাহর নবী বললেন, মুয়াজ শোনো, খবরদার, খবরদার, কখনো নামাজ ছেড়ে দিও না। এই কাজটা কখনো করিও না। নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায়। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। অন্য ইবাদত ছেড়ে কাফের হয় না, কিন্তু নামাজ ছেড়ে দিলে স্পষ্ট কাফের। আল্লাহর নবী এবং সাহাবা একরাম যে ব্যক্তি নামাজ ছাড়তো ওদেরকে কাফের মনে করতেন। সম্মানিত সুধীবৃন্দু, 4 নাম্বার উপদেশ দিয়েছিলেন, ওয়ালা তাশরিবান্নাল খামরা। মুয়াজ 4 নাম্বার উপদেশ, ওয়ালা তাশরিবান্নাল খামরা, কখনো কোনোদিন মদ পান করিও, নেশা করিও না, নেশার কাছে তারা যেও না। জর্দা পাতা, বিড়ি, সিগারেট, মদ, গুল, এইগুলি সবই হারাম। হারামের বস্তু হারাম কখনো খেও না। হারাম বক্ষণ করে তার বন্দিগি হবে না, হারাম বক্ষণ করলে বন্দিগি হবে না। একটা বিড়ি একটা টান দিবেন, একটা টান দিবেন বিড়ি, আপনার 40 দিনের বন্দিগি বাতিল, বাতিল, বাতিল। আল্লাহ নবীর কথা বলছে, লাম তুকবালা সালাতু আরবিন লাইলা, 40 দিন তার কোনো বন্দিগি, তার কোনো নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। অনেকে আলেমরা ফতোয়া দেয় যে বিড়ি খাওয়া তো জায়েজ, বিড়ি খেলে তো আর কোনো ক্ষতি হয় না। অনেকে জর্দা পাতা কি, আরে বাবারে খেয়ে খেয়ে অভ্যাস করছেন, একবারে এক মুষ্টি খান, আপনার কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি জীবনে জর্দা পাতা খাই নাই, আমাকে যদি একটু খাওয়াই দেন তা ঠিক থাকতে পারবো? যে জিনিস বেশি খেলে নেশা, অল্প খাওয়া হারাম। আপনি খেয়ে খেয়ে অভ্যাস করছেন, মদ আপনি 2 বোতল খান, কিছু হয় না। আমি জীবনেও খাই নাই, আমাকে খাওয়াই দিলে আমি বেহুশ হয়ে যাবো। সুতরাং মনে রাখবেন, আল্লাহ নবী বলছেন, মুয়াজ শোনো, কখনো কোনোদিন নেশার কাছে তারা যে, নেশা হলো সকল মন্দ কাজের চাবি, মন্দ কাজের হেড, মন্দ কাজ গড়ানোর হলো হেড। নেশা করে মা বাপকে হত্যা করে, নেশা করে তার যুবক তার স্ত্রীকে বাপের বাড়ি তাড়িয়ে দেয়, নেশা করে তার মাকে মারধর করে, নেশা সকল মন্দ কাজের চাবি। আল্লাহ নবী এই কথা বলছেন, মান তাশরিবান্নাল খামরা, মদ হলো সকল মন্দ কাজের চাবি, নেশা হলো সকল মন্দ কাজের চাবি। আমি সময় সংক্ষেপের কারণে 10টা বিষয় বলতে পারলাম না। আমি 4টে বিষয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বললাম, সেটা হলো সালাত ছেড়ে দেওয়া যাবে না, সালাত ছেড়ে দেওয়া যাবে। আল্লাহ নবী বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার সাহাবারা শোনো, মারবো না হয়ে মরবো, মানুষের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, আমি মারবো না হয়ে মরবো, যুদ্ধ চালিয়ে যাব, যতক্ষণ না মানুষ লা ইলাহা স্বীকার না করবে, লা ইলাহা স্বীকার না করবে, নামাজ আদায় না করবে, অতক্ষণ যুদ্ধ চালিয়ে যাব। যদি তারা নামাজ আদায় করে, যদি তারা লা ইলাহা স্বীকার করে নেই, নামাজ পড়ে, তাহলে আমি নবীর পক্ষ থেকে তাদের রক্ত এবং সম্পদ বৈধ। সুবহানাল্লাহ বলে। যারা নামাজ পড়ে তাদের রক্ত সম্পদ কি? বৈধ। যারা নামাজ আদায় করে না তাদের রক্ত এবং সম্পদ কি? অবৈধ, অবৈধ। আল্লাহ নবী এটাই বলছেন।
এই জন্য অত্র হাদিসের আলোকেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, অনেক বড় ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইজা সহিহ হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে সেটাই হলো আমার মাযহাব। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা কোনো পচা কাজ করতেন না। অনেকে ইমাম আবু হানিফার ভক্তরা ইমাম আবু হানিফাকে মানে তুলতে 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 এমন তুলে এমন ফসানি ফৌসা যে বলে কি এক ওযু দিয়া 40 বছর নামাজ পড়ছে ইমাম আবু হানিফা। নাউজুবিল্লাহ বলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফসা কাজ করেন নাই, এমন আমল করেন নাই। ইমাম আবু হানিফা বলছেন ইজা সহিহ হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে সেটাই হলো আমার মাযহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অত্র হাদিসের আলোকে বলে যে ব্যক্তি নামাজ আদায় করে না তাকে জেলখানায় বন্দী করে তাকে পিটিয়ে পিটিয়ে নামাজ আদায় করাতে হবে। অনেক শক্ত না, অনেক কঠোর ভূমিকা নিয়েছেন। যেমন শাফি রাহিমাহুল্লাহ বলে যে ব্যক্তি নামাজ আদায় করে না ওকে কুরবানি করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে ব্যক্তি নামাজ আদায় করে না ওকে কেউ বিশ্বামতো বেত্রাঘাত করতে হবে। প্রত্যেক ইমামরাই খুব কঠোর ছিলেন নামাজের ব্যাপারে। সম্মানিত সুধী বন্ধু, সময় সংক্ষিপ্তের কারণে শেষ করতেছি, আমি বেশি সময় দেব না। দেখেন ইমাম আমাদের 4 জন খলিফা ছিলেন, আবু বকর, উমর, উসমান, আলী। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, উমর ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহর নবী বললেন যদি আমার পরে নবী হতো তাহলে উমর কি, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে উমর 100% নবী হতো। আল্লাহর নবী বলছেন উমর যে রাস্তা দিয়ে হাঁটে, উমর যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তায় শয়তান হাঁটার সাহস পায় না। উমর বীর সেনানী, উমর শক্তিশালী বীর পুরুষ, তেজস্বী যুবক, রক্ত গরম, 16 বছর, 18 বছর, 20 বছর, 30 বছরের টাটকা যুবক ছিলেন উমর। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন ফজরের নামাজে ইমামতি করতেছিলেন, ফজরের নামাজ পড়াচ্ছিলেন। এমন সময় শত্রু এসে, ঘাতক এসে বিষযুক্ত ছুরি দ্বারা উমরকে ক্ষত বিক্ষত করে দিলেন। উমরকে ক্ষত বিক্ষত করে দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। নামাজরত অবস্থায় উমরকে ক্ষত বিক্ষত করে দিলেন বিষযুক্ত ছুরি দ্বারা। তাকে ইচ্ছা মতো এলোপাথারি ছুরির আঘাত করলেন। ছুরির আঘাত করার পরে উমর রাদিয়াল্লাহু আনহু নামাজরত অবস্থায় জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। আপনি বিশ্বাস করুন, উমরের যখন হুঁশ আসলো, উমরের যখন জ্ঞান ফিরলো, যখন উমরের জ্ঞান ফিরলো, আপনি বিশ্বাস করুন উমর বললেন না আমার ছেলে কোথায়, আপনি বিশ্বাস করুন উমর বললেন আমার মেয়ে কোথায়, আপনি বিশ্বাস করুন উমর বললেন আমার স্ত্রী কোথায়, আমার উমুক কোথায়, তুমুক কোথায়। উমর সর্বপ্রথম যে কথাটা বললেন জ্ঞান ফেরার পর, যে কথাটা বলে সেটা হলো যে লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে। আমার এই কথা স্মরণ আছে, আমার এই কথা স্মরণ আছে। আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ মাত্র আমি 1 রাকাত পড়তে পেরেছি। কয় রাকাত? মাত্র আমি 1 রাকাত পড়তে পেরেছি, আরেক রাকাত পড়তে পারি নাই। আরেক রাকাত পড়ার আগেই আমাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছিল। তারপরে উমর জ্ঞান ফেরার পর, হুঁশ হওয়ার পর উমর বললেন লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? তখন সঙ্গী সাথীরা বললেন হ্যাঁ লোকেরা নামাজ পড়ে নিয়েছে, বাকি নামাজ আদায় করেছে। উমর বললেন শুনো, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারকুস সালাত, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারকুস সালাত। উমর কাতরাচ্ছে, গোল চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে। উমর বললেন লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারকুস সালাত, ইসলামে ওই ব্যক্তির কোনো জায়গা নেই, দিন ইসলামের মধ্যে ওই ব্যক্তির কোনো স্থান নেই, ইসলামের মধ্যে ওই ব্যক্তির কোনো জায়গা নেই যে ব্যক্তি ইচ্ছা করে 1 রাকাত নামাজ ছেড়ে দেবে। কথা বুঝেন না? উমর চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তেছে আর বলতেছে আমি উমরের কি হবে, আমি উমরের কি হবে, আমার 1 রাকাত নামাজ ছুটে গেছে। উমরের 1 রাকাত নামাজ ছুটে গেছে, ইচ্ছা করে ছুটছে। উমরের 1 রাকাত নামাজ ছুটে গেছে। উমর নিজেকে কাফের মনে করতেছেন, আমি কাফের হয়ে গেলাম, মনে হয় আমি মুশরিক হয়ে গেলাম। আমার আপনার জীবনের 30 বছর 20 বছর একটা সেজদাও নাই, এরকম লোক আছে না নাই? এরকম লোক আমাদের সমাজে আছে, ঈদের নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। তো উমরের 1 রাকাত নামাজ ছুটে গেছে, উমর নিজেকে কাফের মনে করতেছেন। আর আমার আপনার জীবনে 20 বছর 10 বছর 30 বছর কোনো নামাজই নাই, তাহলে আমি আপনি কি মুসলমান আছি? মুসলমান নাই। আমার ভাইরা, নামাজ ছেড়ে দিলে কাফের। আল্লাহ নবী কাফের মনে করতেন, সাহাবায়ে কেরাম কাফের মনে করতেন। নামাজ ছাড়া কোনো সুযোগ নাই, কোনো রুখসত নাই, কোনো সুযোগ নাই। রমজানে প্রশিক্ষণ নিয়েছি আমরা, 1 মাস প্রশিক্ষণ নিয়েছি সিয়ামের এবং নামাজের। এখন রমজান চলে গেছে, ফজরের মুসল্লি মাত্র 5-7 জন, কি ঠিক কিনা?
5-7 জন কেন? আমার ভাইয়েরা, দুনিয়াকে নিয়ে বসে আছেন, জাহান্নামের ভয় নাই, পরকালের ভয় নাই। এটা হলে চলবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে লক্ষ্য করেন, উমরের এক রাকাত নামাজ ছুটে গিয়েছিল। উমর এবার কান্না ধরে ঘর ঘর করে চোখ দিয়ে পানি পড়তেছে, মনে হয় কাফির হয়ে গেলাম, কাফির হয়ে গেলাম, আমি আর মুসলমান নাই মনে হয়। ইচ্ছা করে ছুটে নাই, ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছিল উমরকে। আর আমার আপনার জীবনে কত নামাজ যে চলে গেছে আমরা একটু খেয়াল করি না। সম্মানিত সুধীবৃন্দ, সময় শেষ, বেশি সময় আমি নিব না। গত একবার আসছিলাম, 1 বছর না 2 বছর আগে, সময় একটু বেশি নিয়েছিলাম, মুসলিরা প্যান প্যান করা শুরু করছে। এই জন্য আমি সময় বেশি নেব। আগে বয় করতেছি, এই এলাকার মানুষ হয়তো বয়ান ট্যান তো ভালো, হয়তো আমার কথা বুঝে না হয়তো। যাই হোক, আমি সময় বেশি নেব না। আরেকটা কথা, যে সাম্প্রতিক বিষয়, যে আমাদের যে পার্শ্ববর্তী জেলা জামালপুর, চিনেন না? সবাই চিনেন না? জামালপুর মাহমুদপুর এলাকা, মেলান্দ থানা মাহমুদপুর এলাকায় কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদে সালাফি ভাইদের উপর বেদাতীদের আক্রমণ শুনছেন আপনারা? যারা যুবক আছে, তরুণ আছে, তারা ফেসবুকে আছে। এখনো বাংলাদেশে, এখনো স্বাধীন হওয়ার পর বাংলাদেশ, তারপরেও এখনো আহলে হাদিস মসজিদের উপর আক্রমণ, আহলে হাদিস মাদ্রাসা ভাঙচুর, আহলে হাদিস ভাইদের উপর আক্রমণ। কেন এটা? আমি যে সমস্ত বেদাতি ভাইরা, যে সমস্ত বেদাতি মুল্লারা আহলে হাদিসদের উপর আক্রমণ করে, তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, যে সমস্ত মুল্লারা, কাঠ মুল্লারা, যে সমস্ত বেদাতিরা আহলে হাদিস ভাইদের উপর, সালাফি ভাইদের উপর আক্রমণ করে, ওদেরকে স্পষ্ট করে আজকে বলে দিতে চাই। এই কথা মনে রাখবেন, আহলে হাদিস, সালাফি, আহলে হাদিসরা বন্যার পানিতে ভেসে আসা কোনো ঘর গোটা নয় যে বন্যার পানিতে ভেসে যাবে। মনে রাখবেন, আহলে হাদিস হলো আতরের ডিব্বা। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আহলে হাদিস হলো আতরের ডিব্বা। আতরের ডিব্বা লাড়া দিবেন, সুগন্ধি বেরিয়ে যাবে। সুতরাং একটা কথা স্পষ্ট মনে রাখবেন, আহলে হাদিসদেরকে লাড়া দিবেন না। আহলে হাদিসকে লাড়া দিবেন তো মরবেন। আহলে হাদিস হলো আতঙ্কের নাম, আহলে হাদিস হলো অ্যান্টিভাইরাস। বাংলার জমিন থেকে শিরক এবং বিদআতকে দূর করার জন্য আহলে হাদিসের সবচেয়ে বেশি ভূমিকা। কি বলেন, ঠিক কিনা? আহলে হাদিসরা বাংলার জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করেন। এবং কি আমাদের সবচেয়ে বড় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ সিলেটের জমিনে শিরক বিদআতের বিপক্ষে কথা বলতে গিয়ে মার খেয়েছেন। কি ঠিক কিনা? সুতরাং আমরা আহলুল হাদিস হয়েছি, সালাফি দাবি করি। সুতরাং আমরা কখনো কোনোদিন শিরক এবং বিদআতের সাথে আপোষ করি না। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, কিছুদিন আগে একটা যুবককে জুরে আমিন বলার কারণে মসজিদ থেকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। আজকেও আমি মনে হয় এটাই ঠিক যে ওই ভাইটা কি তারা ওই মেলান্দ আহলে হাদিস মেলান্দ মাহমুদপুরে তারা জুরে আমিন বলার কারণে তারা বুকের উপর হাত বাঁধে, বুকের উপর হাত বাঁধে জোরে আমিন বলে। এই জন্য যাদেরকে অপমান করা হয়েছে, এই জন্য তাদেরকে আক্রমণ করা হয়েছে। মনে রাখবেন, এটা আহলে হাদিসের কোনো মন করা হতো না। জোরে আমিন বলা, বুকের উপর হাত বাঁধা, নবীর আমল, সাহাবীদের আমল। জোরে আমিন বলা নবীর সুন্নাহ, বুকের উপর হাত বাঁধা নবীর সুন্নাহ, রাফা দান করা নবীর সুন্নাহ। জোরে আমিন বলে তত নেকি হয়, রমজানের 30টা রোজা রাখলে যত নেকি হয়। এত বড় শক্তিশালী আমল, এত বড় শক্তিশালী আমল। জোরে আমিন বলে তত নেকি হয়, রমজানের 30টা রোজা রাখলে যত নেকি হয়। এত শক্তিশালী আমল। আমি মনে, আপনারা জানেন হাদিসের মধ্যে একথা আসছে, আল্লাহ নবী একথা বলেছেন, জোরে আমিন বললে ইহুদিদের গা জ্বলে। কাদের? ইহুদিদের গা জ্বলে। এখন দেখা যাচ্ছে যে ইহুদিদের গা জ্বলে জ্বলেই এই বেদাতি মুল্লাদের গা জ্বলে। জোরে আমিন বললে ইহুদিদের গা জ্বলে জ্বলেই বেদাতিরও গা জ্বলে। বেদাতিরাদের গা জ্বলে, তাদের কষ্ট লাগে, তাদের খারাপ লাগে। মনে রাখবেন, আমরা আমাদের উপর যতই আক্রমণ আসুক না কেন, যতই বাধা আসুক না কেন, আমরা জোরে আমিন বলবই, বুকের উপর হাত বাঁধবই, রাফুল করবই। নবীর সুন্নাহ, নবীর আমল। আমি বাংলাদেশের বর্তমান সরকারের ডক্টর ইউনূস স্যারকে আমি বলে দিতে চাই, ওনার কাছে আমার বার্তা পৌঁছুক। আমি একথা বলবো, যেটা হলো যে এই দেশের মাটিতে যদি হিন্দু ভাইয়েরা স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে পারে, এদেশের মাটিতে যদি ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে পারে, এদেশের মাটিতে বন্ড প্রতারক দেওয়ানবাগি যদি তার সমাবেশ করতে পারে, আমাদের ত্রিশালের একটা দেওয়ানবাগির আস্তানা আছে, যদি যেদিন উরস মুবারক হয়, যেদিন উরস হয়, একবার বালুকা থেকে ত্রিশাল জ্যাম লেগে যায় গাড়ির। কি ঠিক কিনা? বালুকা থেকে 30 সাল পর্যন্ত জ্যাম লেগে যায়। এদেশের মাটিতে বন্ড প্রতারক, যে প্রতারক
যে বন্ড দেওয়ানবাগী নবীর মেয়ে ফাতেমাকে সে বিয়ে করেছে, নাউজুবিল্লাহ বলেন। এরকম একটা বর্বর প্রতারক বন্ড সুফি এই লোকটা যদি এই বর্তমান সময়ে দেওয়ানবাগীর উরুস মুবারক করতে পারে, অনুষ্ঠান করতে পারে, এদেশের মাটি যদি হাজারো হাজারো উরুস মুবারক হচ্ছে, এই শীতকালীন সময় আমরা ধর্মীয় অনুষ্ঠান করি, সভা করি, মাহফিল করি, আর তারা করে উরুস মুবারক, যদি হাজারো উরুস মুবারক হয়ে থাকে, তাহলে আমরা সালাফি আহলে হাদিসরা আমরা মসজিদ করব, নবীর সুন্নাহ আর তাওহীদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কেন মসজিদ মাদ্রাসা করতে পারি না? আমাদের মসজিদ ভেঙে দেওয়া হয়, মাদ্রাসা ভেঙে দেওয়া হয়, জোরে আমিন বললে তারপর আক্রমণ করা হয়। কেন এটা? আমার ভাইয়েরা, প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। আহলে হাদিস যদিও কম সংখ্যক, তারপরেও আহলে হাদিসদের বুকের পাটা অনেক বেশি। আহলে হাদিসদের আলেমদেরকে দলিল দিয়ে এই পৃথিবীর মধ্যে কেউ ভাগাতে পারবে না। ইমাম দেখেন, ইমাম সবচেয়ে বড় ইমাম আমাদের মসজিদে নববীর মধ্যে হাদিস পড়াতেন, হ্যাঁ, আলবানী রাহিমাহুল্লাহ, তিনি 3.5 লক্ষ হাদিস, আলবানী রাহিমাহুল্লাহ 3.5 লক্ষ হাদিস সনদ মতন সহকারে মুখস্থ পারতেন, সুবহানাল্লাহ বলেন। ইমাম জুহাইর জাওরি, ইমাম জুহাইর জাওরি জাই রাহমাহুল্লাহ, তিনি 6,07 লক্ষ হাদিস মুখস্থ পারতেন, সুবহানাল্লাহ বলেন। এরকম অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় আলেম, তারা অনেক আহলে হাদিসদের অনেক ভূমিকা ছিল, ওদের ওদের অনেক হাদিস মুখস্থ পারতে, অনেক বড় জ্ঞানী ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। আমরা তাদের উত্তরসূরি, সুতরাং আমরা ভয় পাই না। আর আহলে হাদিস আতঙ্কের নাম। আপনারা যে যেখানে আছেন রুখে দাঁড়াবেন, আপনারা ঐক্যবদ্ধ হবেন, আপনারা প্রতিবাদ করবেন, প্রতিবাদ ছাড়বেন না। কেননা আহলে হাদিস হলো আতঙ্কের নাম। আহলে হাদিস, আহলে হাদিস হাঁটতে রাজি না, কারণ আহলে হাদিসের দলিল আছে, বুকের পাট আছে, কুরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া আহলে হাদিসরা কোনো কথা বলে। এই পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে অপেক্ষা করে পবিত্র কুরআন এবং সহিহ সুন্নাহ মেনেছে, তারাই হলো আহলুল হাদিস, সুবহানাল্লাহ বলে। সম্মানিত সুধীবৃন্দু, যে কথা বলতেছিলাম, আমি অনেক খুতবা হয়তো সময় বেশি নিয়ে ফেলেছি। আমি আরেকটু সময় নিয়ে আমার শ্রদ্ধাভাজন আব্দুল্লাহ ফজল সাহেব তিনি আমাকে বলেছেন যে শেষের দিকে একটু কালেকশনের ব্যাপারে। আমি বলেছিলাম যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে শক্তিশালী হলো দান। দানের মাধ্যমে জান্নাত কি করা যায়? দানের মাধ্যমে জান্নাত কি করা যায়? কিনা যায়। দানের মাধ্যমে বেহেশত কিনা যায়। এক লোক 10 টাকা দান করছে, 10 টাকা 5 টাকা দান করছে, ওই কি জান্নাত পাবে? জান্নাত কিনতে পারবে? বলেন দেখি। আমি 1 লক্ষ টাকা দিয়া 1 লক্ষ টাকা দিছি, আমি জান্নাত মনে করেন ফেলাইছি। আপনি 10 টাকা দিলেন, 5 টাকা দিলেন, আপনি কি জান্নাত পাবেন? পাবেন? আপনিও পাবেন, সুবহানাল্লাহ বলেন। দেখেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন, মিশকাতুল মাসাবি কিতাবুজ যাকাত পড়বে প্রথম হাদিস। আল্লাহর নবী বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন, যে ব্যক্তি একটা খেজুর পরিমাণ দান করবে, 1 টাকা দান করবে, 1 টাকা দান করবে, যে ব্যক্তি 1 টাকা দান করবে, তার বৈধ ইনকাম থেকে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যে ব্যক্তি 5 টাকা দান করবে, 5 টাকা দান করবে, ইয়াতাকাব্বালু বিয়ামিনিহি, আল্লাহ বলেন আমি ওই 5 টাকা দানকে আমি আমার ডান হাতে গ্রহণ করি। কোন হাতে? আল্লাহ ডান হাত আছে? আছে। অনেকে বলে আল্লাহ ডান হাত নাই, আল্লাহ নিরাকার। আছে কি আছে না? যারা বলে আল্লাহ নিরাকার, ওদের আকীদা কুফরি আকীদা। যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, ওদের আকীদা কুফরি আকীদা। যারা বলে নবী গায়েব জানতেন, ওদের আকীদা কুফরি আকীদা। যারা বলে আল্লাহর নবী নূরের তৈরি, ওদের আকীদা কুফরি আকীদা। ওই সমস্ত ইমামের পিছনে নামাজ হবে না। অনেক আলেমরা, অনেক ইমামরা, অনেক মুফতি সাহেব তাবিজ দেয়, তাবিজের ব্যবসা করে, জর্দা খায়, পাতা খায়, ওদের পিছনে নামাজও হবে না, হবে না, হবে না। কি ঠিক কিনা ভাইরা? মনে করবেন না ইমাম হলেই হবে না, ইমাম হলেই হবে না। জর্দা ডাব বয়ে খা, হারাম জিনিস ভক্ষণ করছে, তাবিজের ব্যবসা করে, কোরআনের আয়াত লেখে তাবিজের মধ্যে ভরে ভরে তাবিজ বিক্রি করে, ওর পিছনে কখনো নামাজ হবে না। নবী বলছেন, শোনো, যে ব্যক্তি 1 টাকা দান করবে, 5 টাকা দান করবে, আমি ওই দানটাকে আমার ডান হাতে গ্রহণ করি। আল্লাহ বলছেন আমি ডান হাতে গ্রহণ করি। ডান হাতে গ্রহণ করে ওই ব্যক্তির জন্য ঘুরায়া বাড়ায়া মিস্তা জামালিন বহুত পরিমাণ নিকি বানিয়ে দিই। কিরকম নিকি? বহুত পাহাড় যত উঁচু, যত বড়, তত নিকি। আপনি যখন হাসরের দিন আল্লাহর সামনে যাবেন, আল্লাহ বলবে তোমার সব নেকি তোমার এগুলি। তখন আল্লাহ, আপনি বলবেন আল্লাহ আমি তো এত নেকি করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, এত নেকি কই থেকে আসলো? আল্লাহ বলবে বান্দারে, ওই যে মাথার ঘাম পায়ে ফেলে ব্যান চালিয়ে, অটো চালিয়ে 5 টাকা দান করেছিলে, ওই 5 টাকা আমি আমার ডান হাতে গ্রহণ করে তোর জন্য বাড়ায়া মিস্তা জামালিন পাহাড় পরিমাণ নেকি বানিয়ে দিচ্ছি। তাহলে যারা 5 টাকা যারা আছেন, 5 টাকার ফাটি যারা আছেন, 10 টাকার ফাটি আছেন, তারা কি মন খারাপ করবেন?
কেউ মন খারাপ করবেন না। এই 5 টাকা অনেক টাকার সমান। 10 টাকাতে জান্নাত পাওয়া যায়, 5 টাকা দিয়ে জান্নাত পাওয়া যাবে, এটা আমার কথা না। সবাই বড় শেষ করে দিন সম্মানিত সুধীবৃন্দু। তাহলে আমি আর একটা কথা একটু সংক্ষেপে বলে নিই। যাদের দান থাকবে, দান, মৃত্যুর সময় তার কষ্ট কম হবে। কথা বিশ্বাস করেন? মৃত্যুর সময় আজরাইল তার কাছে আসবে, আসে এমনভাবে আলতুভাবে নরম করে তার রূহটা বের করবে। সুবহানাল্লাহ বলে বলবে, ইয়া আইয়ুহান্নাস ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলে বলবে, নফস, আত্মা, বেরিয়ে আসো। আজরাইল বলবে, বেরিয়ে আসো। এমনভাবে আলতুভাবে বের করবে আপনি কেউ টেরও পাবেন না। নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। বেরিয়ে আসো এবং নেককারদের শামিল হও এবং ওয়াদখুলি জান্নাতি, বেহেশতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলে দান থাকলে একবার সুন্দর করে আত্মারা বের করে একবারে নেককার বান্দাদের শামিল করবে এবং জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর যার দান নাই, মৃত্যুর সময় তার এত কষ্ট হবে, লোকটা ছটফট করবে, লাফালাফি করবে, ফালাফালি করবে, তার রুহুটা ভিতরে দৌড়াদৌড়ি করবে, বের হবে না। আজরাইল এসে তাকে ভিতরের নখ দিয়ে, বড় বড় ভিতরের নখ থাকবে, এমন ভাবে তাকে থাবা দিবে, এমন ভাবে টেনে হেসড়ে দুমড়ে মুচড়ে জলের মতো, তুফানের মতো রুহুটাকে বের করে নিয়ে যাবে। জোরে করে নাউজুবিল্লাহ। তখন ওই ব্যক্তিরা বলবে, রব্বুল আলামিন, যদি আমাকে একটু সময় দেওয়া হতো তাহলে আমি, বলবে না এই কথা, আমি নামাজ পড়তাম। যদি আমাকে একটু সময় দেওয়া হতো তাহলে আমি যাকাত দিতাম। হে আল্লাহ, আমাদেরকে সময় দেওয়া হতো তাহলে আমি সিয়াম রাখতাম। কি বলবে বলেন দেখি, কি বলবে? কি বলবে? কার কথা বলবে জানেন না? ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, আমি সদকা করাম, দান করাম। সুবহানাল্লাহ বলে দানের কথা বলবে। ও জানে দান পাওয়ারফুল ইবাদত, দানের মাধ্যমে আমার আত্মারা সহজে বের হবে, কষ্ট কম হবে। ওই জন্য বলে, আল্লাহ আমি হজ করতাম না, হজের কথা বলবে না, নামাজের কথা বলবে না, যাকাতের কথা বলবে না, শুধু বলবে দানের কথা। ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি একবার দান করে, টাকা পয়সা দিয়ে দান খয়রাত করে আমি একবার সলিহ বান্দা, নেককার বান্দা তোমার কাছে ফিরে আসবো। সুবহানাল্লাহ। বুঝেন না? দান এত পাওয়ারফুল ইবাদত। আমার ভাই আজকে কেউ আসেন, আমি আজকে দোয়া করবো আপনাদের জন্য। এই যে অনেক বাইরে আসছি, অনেক বাইরে, দান এত ক্ষমতাশালী ইবাদত, এত পাওয়ারফুল ইবাদত, এটা বলা বাহুল্য। কেউ আসেন কিনা একটু দিলে আমি দোয়া করবো ইনশাল্লাহ। আমার এক ভাই, আল্লাহ আমার এক ভাই 500 টাকা দান করছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে তুমি কবুল মঞ্জুর করে সকলে বলি আমিন। এই দান লক্ষ টাকা মালিক বানাইলে সকলে বলে আমিন। আরেক ভাই 100 টাকা আল্লাহ, এরকম ভাবে আরো কয়েকজনে আল্লাহ 200 টাকা, একজনে আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা আল্লাহ। আজকে যারা আর আছে কে দিবেন, একটু দিলে মেহেরবানি করে নিজ নিজ দায়িত্বে একটু উঠে আসেন। দান পাওয়ারফুল ইবাদত। আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ আমার ভাইদেরকে